জাতীয় এসটি কমিশনের প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সন্দেশখালীতে এবং তার আগেই ভাইস চেয়ারম্যান অনন্ত নায়েক তার বক্তব্য শুনলেন। তার নেতৃত্বেই কমিশনের ৩ সদস্যের দল সন্দেশখালীতে গেছে। সন্দেশখালীতে কাল থেকে অর্থাৎ গতকালই আমরা দেখেছিলাম যে সন্দেশখালীতে কি ঘটনা ঘটেছে তা জানতে চেয়ে এসটি কমিশনের তরফ থেকে নোটিশও পাঠানো হয়েছিল রাজীব কুমার অর্থাৎ ডিজিপি এবং মুখ্য সচিবকে। তারপরে আজকে ৩ সদস্যের দল তারা পৌঁছে যায়। অন্যদিকে সন্দেশখালীতে কাল থেকে অ্যাকশনে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। অফিসারদের সঙ্গে দফায় দফায় তার বৈঠক হয়। ফোর্স অফিসারদের সঙ্গে কথা বলতে এসেছিলাম, জমি বা অত্যাচার সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে ব্যবস্থা নেব, যারা আইন ভেঙেছে তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধামাখালীতে এমনই আশ্বাস দেন ডিজি রাজীব কুমার। আমাদের ফোর্স অফিসার যারা আছে ওদের সঙ্গে কথা বলতে এসেছিলাম। তারপরে আমরা আমাদের যেটা করণীয় আছে, মানুষের প্রতি যেটা আমাদের ডিউটি আছে, আমরা ওটা সজাগভাবে নির্বাহন করব। আমি সকলকে আপনাদের মাধ্যমে সকল যারা এখানকার আছে, যাদের যে সমস্যা আছে, ল্যান্ড সংক্রান্ত সমস্যা, অন্য কেউ যদি কেউ টর্চার করে থাকে, অন্য কিছু বলে থাকে, আমরা সকলের ব্যবস্থা নেব। যে আইন ভেঙেছে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমরা এর আগেও দেখেছি যে তিনি এই কথা কিন্তু বলেছিলেন যে যারা আইন হাতে তুলে নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তারপরে পরপর দুজনের গ্রেফতারিও আমরা দেখেছিলাম, শিবু হাজরা এবং উত্তম সর্দার। কিন্তু যে প্রশ্ন সন্দেশখালীর আনাচে কানাচে শোনা যাচ্ছে তা হচ্ছে কোথায় শেখ শাহজাহান। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রতদেব ভট্টাচার্যের সঙ্গে। ব্রতদেব, আমরা দেখলাম যে রাজ্য পুলিশের ডিজি তিনি গতকাল এলেন এবং তিনি কিন্তু সারা রাত ছিলেন সন্দেশখালীতে, তিনি বৈঠক করেছেন এবং একই সঙ্গে সন্দেশখালী থানায় পৌঁছেছেন বারাসাত রেঞ্জের নতুন দায়িত্বপ্রাপ্ত ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়। সব মিলিয়ে কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, তোমায় জানাই যে পুলিশের তরফ থেকে আজকেও আরেকবার আশ্বাসই পাওয়া গেল, কিন্তু যে প্রশ্ন বারবার করা হচ্ছে যে শেখ শাহজাহান কোথায়, কবে গ্রেপ্তার হবে, সে প্রশ্নের উত্তর কার্যত প্রত্যেক পুলিশ কর্তাই এড়িয়ে গেছেন। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আজকে সকালবেলায় ডিজি সন্দেশখালী থেকে বেরিয়ে যাওয়ার পর বারাসাত রেঞ্জের নতুন ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায় তিনি সন্দেশখালী এসে পৌঁছেছেন। তুমি জানো, আগে সুমিত কুমার ছিলেন ডিআইজি বারাসাত রেঞ্জ এবং তাকে সরিয়ে তার জায়গায় ভাস্কর মুখোপাধ্যায়কে আনা হলো। তিনি সন্দেশখালী এসে পৌঁছে সেখানে সন্দেশখালী থানার যারা পুলিশ কর্মী রয়েছেন এবং অন্যান্য যারা অফিসার রয়েছেন যাদেরকে সন্দেশখালীতে বিশেষ ডিউটিতে নিয়ে আসা হয়েছে তাদের সঙ্গে বৈঠক করছেন এবং এলাকার যা পরিস্থিতি আছে সেগুলো পর্যালোচনা করছেন। তোমাকে জানিয়ে রাখি, আজকে রাত 12টা পর্যন্ত কিন্তু 144 ধারা জারি রয়েছে সন্দেশখালীতে। সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত সহ মোট 12টি জায়গায় 144 ধারা জারি করা রয়েছে। আমি যেমন রয়েছি একটি ঘাটে এবং সেই ঘাটে এখানেও কিন্তু দেখা যাচ্ছে পুলিশ কর্মী মোতায়েন করা, অর্থাৎ সন্দেশখালী আসার যে 3টি ফেরিঘাট রয়েছে প্রত্যেক জায়গায় একই চেয়ার এবং গোটা সন্দেশখালী জুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। যে সমস্ত এলাকাগুলিতে গণ্ডগোল অর্থাৎ সন্দেশখালী মানুষের ক্ষোভ উগড়ে পড়েছিল প্রথমের দিকে, প্রত্যেকটি এলাকাতে পুলিশ পিকেটিং বসানো রয়েছে এবং তার পাশাপাশি বিডিওর তরফ থেকে বিশেষ দল সন্দেশখালীর প্রত্যেক গ্রামে যাচ্ছেন এবং গতকালও আমরা দেখেছি যে এইসব জমি সংক্রান্ত যে অভিযোগগুলো ছিল সেগুলো খতিয়ে দেখতে বিডিও যে বিশেষ দল তৈরি করেছে, একাধিক দল সেগুলো গ্রামে গ্রামে পৌঁছাচ্ছে এবং তারা কিন্তু কার্যত স্বীকার করে নিয়েছেন গতকালই আমাদের সামনে যে সমস্ত অভিযোগগুলি গ্রামবাসীরা দিচ্ছেন তার সত্যতা তারা ইতিমধ্যেই পেয়েছেন। অর্থাৎ জোর করে জমি দখল, কারো সম্পত্তি নিয়ে নেওয়া, মারধর, একাধিক অভিযোগ রয়েছে। এমনকি নদী বাঁধ তৈরির জন্য গ্রামবাসীদের চাপ দিয়ে তাদের থেকে হাজার হাজার টাকা আত্মসাৎ করা, এই ধরনের অভিযোগ রয়েছে। সেই সমস্ত অভিযোগগুলি তার সত্যতা রয়েছে এমন জানিয়ে দিয়েছেন প্রশাসনিক কর্তারা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, পুলিশি তৎপরতা দেখা যাচ্ছে, প্রশাসনিক আধিকারিকরা তারা গ্রামে গ্রামে ঘুরছেন, আশ্বাস দিচ্ছেন মানুষকে। প্রত্যেকেই এখন আশ্বাস দিচ্ছেন যে যাদের জমি গেছে বা টাকা গেছে সেগুলো ফেরত পাবেন। কিন্তু সন্দেশখালীর মানুষ শেষ পর্যন্ত কি আদৌ সেই টাকা বা জমি ফেরত পাবেন, সে প্রশ্নের উত্তর অবশ্য সময় দেবে বৃষ্টি। একেবারেই তাই। অনেক ধন্যবাদ ব্রতদীপ তোমাকে। রাজ্য পুলিশের ডিজি তিনি কিছুক্ষণ আগেই ফিরে গিয়েছেন, কিন্তু গতকাল দুপুরে তিনি এসে পৌঁছন এই সন্দেশখালীতে এবং তারপর আমরা দেখেছি যে তিনি একের পর এক বৈঠক করেছেন এবং আজকেও তিনি সেটা বলেছেন যে ফোর্স অফিসারদের সঙ্গে কথা বলতে তিনি এসেছিলেন এবং স্পষ্টভাবে তিনি বলেছেন যে জমি বা অত্যাচার সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে, যারা আইন ভেঙেছে তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধামাখালীতে ফিরে যাওয়ার সময় তিনি এই আশ্বাস দেন। মানুষকে আশ্বস্ত করার চেষ্টা পুলিশের তরফ থেকে করা হচ্ছে, সেটা আমরা দেখছি। কিন্তু প্রশ্ন একটা জায়গায় থেকেই যাচ্ছে যে আজ 49 দিন হলেও এখনো পর্যন্ত শেখ শাহজাহান কেন অধরা।
অন্যদিকে এই ডিজিপি অর্থাৎ রাজীব কুমারের সঙ্গে ভবানী ভবনে দেখা করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা তিনি নিজে এসেছিলেন এবং সন্দেশখালীতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি বহু মানুষের সঙ্গে কথা বলেছেন, নিপীড়িত অত্যাচারিত মহিলাদের সঙ্গে তিনি কথা বলেন এবং তারপর ফিরে গিয়ে ডিজিপির সঙ্গে তিনি বৈঠক করেন।